বাবা শোনেন, আমার জীবনে আমার বাড়িতে যে অভাব ছিল 2014-15 সাল পর্যন্ত অভাব ছিল, চাল কিনতে পারতাম না। তখন তো এই মমতা ব্যানার্জি চাল দিত না, দিত 2014-15-তে দিত না, চাল কিনতে পারা যেত না। তখন নতুন আলেম মৌলবি হয়েছে, কথা বুঝলেন কিনা, নতুন মৌলবি হয়েছে, কাজে কর্মে লাগতে পারে নাই। আমার একটা ছোট্ট ভাই ছিল, সেও কিন্তু কাজে কর্মে লাগতে পারে নাই। মাদ্রাসায় যখন গিয়েছি, আমার নিজের চাচা পর্যন্ত বলেছে রাজমিস্ত্রি কাজে পেঠা, কারণ এই মৌলবি পড়ে কাজ হবে না, ফকির খেয়ে বেড়াবে, কোনো কাজ হবে না। আমার নিজের চাচাই বলেছে, কথা বুঝলেন না। এইরকম অনেক আলেম ওলামা কতজনকে বলেছে, তার কোনো ঠিক নাই, কথা বুঝলেন না। এইভাবে আলেম ওলামাকে খারাপ চোখে অনেক মানুষই দেখেছে, তালবিল ইলম পড়তে দেয় নাই, যে তালবিল ইলম পড়তে গেলে পরে তু কথা বলবে, শোনা যাবে না। আরে আমার বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আল্লাহ আলেমদের দিকে নজর রহমতের দৃষ্টি দিয়েছে। এখন কোনো আলেম অভাবে নাই, কমসে কম 2 বেলার ডাল ভাত খেতে পাই না, পাই না, পাই বাবা। এই আমার বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য আমার ওটা নয়, বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ তাবারাক তাআলার পথে যদি আপনার সন্তানকে দিয়ে দেন, জগতের মধ্যেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলবি তালবিল ইলম লাইনে পড়ছি বলে আজও পর্যন্ত আমার বাপেরা হচ্ছে 4টা চাচা, একদম সত্য কথা বলছে, 4টা চাচা আমার বাপকে দিয়ে, এখনো পর্যন্ত মৌলবি পড়েছি বলে আমার 3টা চাচা এখনো পর্যন্ত কথা বলে না। মানে তখন আমার বাপেরা যৌথ পরিবারে ছিল, তার ছেলেরা রাজমিস্ত্রি খেটে, যেমন আমাকে খাটতে হইতো, কথা বুঝলেন না। যে এখন আলেম হয়েছে, মৌলবি হয়েছে, এখনো পর্যন্ত সেই মানে সমস্যাটা আছে। বাপজি ভাইরা আমার, আখিরাতের বাজার একমাত্র তখনই হবে যখন আপনার সন্তানকে আলেম করবেন। কারণ আমার দয়ার নবী মায়ের নবী বলেছেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান যার নিজের সন্তান বাপের জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান, ওই বাপটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। আরে আমার বাবাজি ভাইরা, আমার বলা কথা হলো এটাই, তখনকার আমলে অভাব ছিল, খাবার ঠিক মতো জুটতো না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত 16টা দিনার দিয়া সকলকে খাওয়ায় দিয়েছিল। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, খিদার জ্বালা কয়দিন সহ্য করা যায়, 7 দিন পার হয়ে গেল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া মাদ্রাসা থেকে বাহির হইয়া যেন বাবা আপনার চলে গেল জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে গাছের লতা পাতা খাইয়া পেটটাকে যেন আপনার পূরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের লতা পাতা খাইয়া মাদ্রাসার দিকে যখন আসতেছে, শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি কোথায় গিয়েছিলা? কারণ একটা মাদ্রাসায় যখন একটা বাচ্চাকে রাখা হয়, ওই মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বে থাকে, কারণ বাচ্চারা যদি কিছু হয়ে যায় শিক্ষকদের জবাবদিহি করতে হয়। এই জন্য শিক্ষক ওবায়দুল্লাহ বলতেছে, এই আব্দুল কাদের তুমি কোথায় গিয়েছিলা? কিন্তু আব্দুল কাদের জিলানী তার মিথ্যা কথা বলবে না, সে তো আমার আপনার মতো সন্তান নয়। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আমি একটু বন জঙ্গলের দিকে গিয়েছিলাম। বলে আব্দুল কাদের জিলানী, বন জঙ্গলে যাইয়া তুমি কি লতা পাতা খাইয়েছো? বলে হুজুর কেমন করে বুঝলে? বলে তুমি যে লতা পাতা খেয়েছো, তোমার মুখের মধ্যে লতা পাতার দাগ লেগে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহকে বলে, হুজুর আজকে 1 সপ্তাহ ধরে অনাহারে আছি, পেটের মধ্যে কোনো খাবার যায় না, খিদার জ্বালা সহ্য করতে পারি না, কি খাবো কি খাবো হুজুর খুঁজে পাই না, তাই জঙ্গলে যাইয়া লতা পাতা ছিঁড়ে খেয়েছি। হুজুর গো, আজকে খিদার জ্বালা বড় জ্বালা। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, এই আব্দুল কাদের জিলানী, তুমি যে 1 সপ্তাহ ধরে খাও না, তুমি কি আমাকে একবার বলতে পারতা? একবার বললে তোমার আমি খাবারের ব্যবস্থা করে দিতাম। কারণ হইল 100টা ছেলের মধ্যে যে ব্রেনিয়ান হবে, আচার আচরণ যারা ভালো হবে, ব্যবহার যারা ভালো হবে, কথা যারা মধুর হবে, 100টা ছেলের মধ্যে ওই একটা ছেলেকে শিক্ষকরা ভালোবাসে না বাসে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, তোমার খাবারের ব্যবস্থাটা আমি করে দিতে পারতাম, নইলে একটা রুটিও দিতে পারতাম, আমাকে কেন তুমি বলো না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আজকে আমি আপনার বাড়িতে যাই একটা রুটি খাইয়া লিব, কিন্তু এই মাদ্রাসায় অনেক গরিব ছেলে আছে, অনেক ইতিম ছেলে আছে, যারা এখনো পর্যন্ত আমার মতো অনাহারে আছে, অতএব আমি খাবো, তারা খাবে না। আমি আব্দুল কাদের, আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আজকে আমি একা খাইতে পারবো না। শিক্ষক ওবায়দুল্লাহ বলে, এই আব্দুল কাদের জিলানী শোনো,
আজকে তোমার হুজুরনিকে গিয়ে আমি বলতেছি আজকে তুমি ক্ষুধার্ত, আসরে এশার নামাজের পরে আর এশার নামাজের পরে আসার পরে একটু জবের আটা রুটি খেয়ে আসবা। ও আব্দুল কাদের জিলানী, এটা আমার রিকোয়েস্ট, এটা আমার আবেদন। শিক্ষকের কথা রাখো, কারণ একটা ছাত্র, ভালো ছাত্র যখন ক্ষুধার্ত থাকবে, ওই ছাত্রটা যদি খেতে না চায় শিক্ষকের বড় কষ্ট হয়, হয় না বাবা? হয়। আমরা মনে করি মাদ্রাসা থেকে পাশ করে চলে আসলাম, শিক্ষকদের কোনো কষ্ট হয় না, কিন্তু বাবা সত্যি খোদার কসম করে বলি, একটা বাপ মা যখন লালন পালন করে, আর লালন পালন করার পরে যখন ওই বাচ্চাটা, ওই সন্তানটা যখন দূরে চলে যায়, ওই বাপ মা যত কষ্ট পায়। একটা ছাত্র মাদ্রাসায় পড়াকালী 7 বছর 6 বছর পড়াশোনা করে যখন মাদ্রাসা থেকে বাইরে হয়ে যায়, কতটাই কষ্ট একজন শিক্ষকের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শিক্ষক সময় দিয়ে, টাইম দিয়ে, খাবার দিয়ে, ভালোবাসা দিয়ে, তোমাকে স্নেহ দিয়ে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করলো। আজকে তুমি কেমন করে বলো ওই শিক্ষকের মায়া আমার উপরে নাই? অবশ্যই মায়া আছে, কারণ একমাত্র দোয়া করার, বিনা স্বার্থে দোয়া করার মতো যদি কেউ থাকে, তোমার বাপ মা, তোমার শিক্ষক ছাড়া আর কেউ না। আরে আমার বাবা যে ভাইরা, শিক্ষক ওবায়দুল্লাহ যখন বলল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর ঠিক আছে আমি যাব। এবার বাবা এশার নামাজ পার হয়ে গেল, এবার রুটি তৈয়ার করে যেন আপনার বসে আছে, আব্দুল কাদের যেন আসে না। যখন মধ্যরাত্রি হয়ে গেছে, দরওয়াজায় আওয়াজ দেয়, চট করে দরওয়াজাটা খুলে দিয়েছে। যেমনই দরওয়াজা খুলে দেওয়া, দেখছে যেন আব্দুল কাদের জিলানী শুধু নয়, মাদ্রাসার যত ছাত্র ছিল সব ছাত্র যেন শিক্ষক ওবায়দুল্লাহর দরওয়াজায় হাজির হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চুপ করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা আজকে তুমি এতগুলো ছাত্র নিয়ে এসেছো, সামান্য 2টা থেকে 3টা রুটি আছে, কেমন করে এতগুলো ছাত্রর আমি পেট পূরণ করব, কেমন করে দেব? খাবার তো আমার বাড়িতে না। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো সেই চিন্তা আপনি করিয়েন না, আমি আছি। সকলকে গোল করে বসায় দিল, গোল করে বসায় দেওয়ার পরে একটা চাদর দিয়ে যেন আপনার ওই জায়গাটা ঢেকে দেওয়া হলো। আর 2টা-3টা রুটির মধ্য থেকে রুটি 2টা করে বার করে আর ছাত্রদের দেয়। সকল ছাত্ররা পেট পূরণ করে খাইলো, কিন্তু 3টা রুটি খতম হইল না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, প্রাণের ওলি গো, ভুলতে পারি না আমি তোমাকে, দয়ার মুর্শিদ, প্রাণের মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আর তুমি আছো কোন জায়গায়, আমি আছি বাংলায়, জানি না মুর্শিদ কবে দেখা হবে আমাদের। প্রাণের মুর্শিদ, দয়ার মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আল্লাহর ওলি, প্রাণের মুর্শিদ গো, ভুলতে পারি না আমি তোমাকে। আমার মদিনাওয়ালা জাবিরের বাড়িতে থুতু মুবারক দিয়া যেমন করে রুটিতে বরকত দিয়েছিল, আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চাদর ঢাকে দিয়া আমার নবীর মতো করে ওই রুটিতেও বরকত দিয়ে দিয়েছিল। কেন হবে না? হবে না, কারণ আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী উনিও তো আর অন্য কেউ ছিলেন না, উনি তো নবী বংশের ফুল ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবী জি, আমার মদিনায় নিবানি, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় আমরা প্রত্যেকে যাইতে চাই, আল্লাহ গো প্রত্যেকে মদিনা দর্শন করা তৌফিক ইনায়াত করো, সকলে বলেন আমিন। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি,
আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরে মদিনার পুরানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি, দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে সমস্ত তালবে ইলম, সমস্ত আপনার ছাত্রদেরকে রুটি খাওয়ায়া আপনার বাড়ির মধ্যে নিয়ে আসলে, মাদ্রাসায় নিয়ে আসলে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গির দিলেন। জায়গির বুঝেন তো, যে বাড়িতে তালবে ইলম দেওয়া হয় এটাকে জায়গির বলা হয়। একটা জায়গির করে দিলেন যে আব্দুল কাদের জিলানী যেন আর ক্ষুধার্ত না থাকে। যেই বাড়িতে জায়গির করেছে ওই বাড়িটা হলো সর্দারের বাড়ি। সর্দারের কোনো টাকা পয়সা জমি জায়গার অভাব না, কিন্তু শুধুমাত্র একটা সন্তানের অভাব, তার একটাও সন্তান ছিল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে যখন জায়গা দিলেন, 1 বছর 2 বছর খাওয়া দাওয়া করলো, কিন্তু জীবনে কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাড়ির মধ্যে খাবার দেয় নাই, বৈঠকের মধ্যে খাবার দেয় নাই। খাবারটা দিত আপনার রাস্তার ধারে, যাতে পানির সঙ্গে কোনো সম্পর্ক না থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে যখন সময়টা অতিবাহিত করলেন, একদিন হঠাৎ করে বলতেছে, বাড়ির মোড়ল সর্দার, আজকে যে আল্লাহ আপনাকে সন্তান দেয় না, এই জন্য আপনাকে সন্তান দেয় নাই যে আপনি সন্তানের মূল্য বোঝেন না। বাচ্চাদের কিভাবে স্নেহ করতে হবে, বাচ্চাদের ভালোবাসা কিভাবে দিতে হবে, বাচ্চাদের আদর যত্ন কিভাবে করতে হবে আপনার বিবিও জানেন না, আপনিও জানেন না। এই জন্য আল্লাহ আপনাকে বাচ্চা দেয় নাই। মোড়ল সর্দার এগিয়ে গিয়েছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, কালকে থেকে তুমি খাইতে আসবে না। ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। ওবাইদুল্লাহ বলতেছে, আব্দুল কাদের জিলানী এই কথা কেন বলেছ? বলে, এই জন্য বলেছি, আজকে 2 বছর হইল আমাকে রাস্তার ধারে খেতে দেয়, কোন বাচ্চাকে কি কেউ রাস্তার ধারে খেতে দেয়? এবার সর্দার বলল, শোনো রে, আজকে তোমাকে যদি আমি বাড়ির মধ্যে খেতে দিই, আমার বিবির গর্ভে কি সন্তান আসবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, ইনশাআল্লাহ আসবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দেব, দোয়া করে দেব। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা হুজরাখানায় আপনার খেতে দেওয়া হতো। আগের মানুষের দেখতেন একটা বৈঠক থাকতো, নাইলে একটা হুজরাখানা থাকতো, মেহমান ঘর থাকতো, বাড়ির সঙ্গে কোনো কানেকশন থাকতো না, ওই ঘরের মধ্যে খাইতে দিল। এবার 2-4 দিন পরে ওই আপনার সর্দারের যেন আপনার সুসংবাদ আসলো যে তার বিবির গর্ভে সন্তান এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় বুঝতে পারলো এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চা আনো। এই জন্য কবির ভাষায় বলছে যে আল্লাহ প্রেমের খেলা খেলছে। আর দ্বিতীয়ত হলো আল্লাহ টাকা দিয়েছে, সন্তান দেয় না, কাউকে সন্তান দিয়েছে তো টাকা দেয় না। এই জন্য কবির ভাষায় সুন্দর করে বলছে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর
আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই কই বলছে আল্লাহ তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো বাড়ি ঘর করার মতো জায়গা নাই আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছো কিন্তু একটাও সন্তান নাই এই জন্য বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলি যায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ ও বাবা আল্লাহর কাছে দোয়া করে ওই সর্দারের বাড়িতে সন্তান দিলেন এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ বলে হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো আমাকে দেখে ভয় করো কারণ সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায় সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ শুধু নয় আমার আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায় আর আল্লাহ রাসূলের দিদার পাওয়া গেলে সোনার মদিনায় যাওয়ার দরকার হয় না আবার একজন আল্লাহর মহিলা একজন আল্লাহর ওলি ছিলেন মহিলা আল্লাহর ওলির নাম কি জানেন কি ছিল না একজন কি নাম জি রাবিয়া বাসরি জি অনেকে আছে জানেন জানলে পারেও বলে না কে জানে ভুল টুল যদি হয়ে যায় নাকি বলে হ্যাঁ বাবারে একজন মহিলা আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল রাবিয়া বাসরি নিয়াত করলেন মদিনাতুল মুনাওয়ারায় যাব নবীর রওজা মুবারক জিয়ারত করব হজ করব যে কোনো হজ লয় উমরা লয় একবারে হচ্ছে ফরজ হজ ওই হজ করার নিয়াত করেছে বাবাজি ভাইরা তখনকার যুগে মরুভূমির উপর দিয়া হয় উটের পৃষ্ঠে যাইতো না হলে গাধার পৃষ্ঠে যাইতো যার যেমন টাকা ছিল সে তেমন ভাবে যাইতো আমার রাবিয়া বাসরি গাধা লইয়া কাফেলা লইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল এবার মরুভূমিতে চলতে মধ্যপথে যাইয়া দেখছে একটা বাবলা গাছ আছে ওই বাবলা গাছের নিচে যেন আরাম করতেছে চোখটা বন্ধ করেছে ঘুমিয়ে গেছে এমন সময় আপনার এত রোদ যে রোদের তাড়নায় ওই আপনার রাবিয়া বাসরি যে গাধাটা ছিল ওই গাধাটা যেন রোদ্রের তাপে মারা গেছে এবার যখন নিদ্রাটা ভেঙেছে ঘুম ভাঙার পরে এবার সকল কাফেলা বলতেছে ও রাবিয়া বাসরি চলো অনেক ঘুম হলো রাস্তা আমরা যত দেরি করব তত দেরি হবে এবার রাবিয়া বাসরি দেখছে সকাল সবাই যেন গাধা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু রাবিয়া বাসরি গাধাটা যেন শুয়ে আছে ইশারা করে উঠে না দেখলে যে মারা গেছে
এবার সকল কাফেলার লোকেরা বলল, রাবিয়া বাসরি শোনো, তোমার গাধা তো মারা গেছে, তোমার গাধা আর উঠবে না, তা আমাদের গাধায় চলো। রাবিয়া বাসরি বলল, এতগুলো গাধা ছিল, কারো গাধা মারা গেল না, আমার গাধাটাই মারা গেল কেন? আল্লাহ যেটা চেয়েছে সেটা আমার জন্য ভালো, অতএব তোমরা যাও, আমার গাধা যেহেতু নাই আমি পথে হেঁটেই যাব, তোমাদের গাধায় আমি যাব না। রাবিয়া বাসরি ওই গরম মরুভূমির বালিতে যেন হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হয়ে গেলে। এবার গরম মরুভূমির বালিতে খালি পায়ে কত দূর যাবে? পায়ে আপনার গরম বালিতে ফোসা পড়িয়া যেন ঘা হয়ে গেল, ঘা হইয়া যাইয়া পায়ের যতই আপনার উপরে চামড়াগুলো ছিল সমস্ত চামড়াগুলো যেন আপনার ছিলে গেল, আর মাংসগুলো যেন আপনার বাইরে হয়ে গেল। এত কষ্ট এত যন্ত্রণার মধ্য দিয়া রাবিয়া বাসরি আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি যতক্ষণ পর্যন্ত নবীর রওজা না যাব, হজ না করব, ততক্ষণ পর্যন্ত আমি মরুভূমিতে চলা বন্ধ করব না। চাই আমার জান থাক আর চলে যাক, তাতে কোনো অসুবিধা না। ওই আপনার রাবিয়া বাসরি চলতে চলতে পায়ের যন্ত্রণা সহ্য করতে পারে না, হঠাৎ করে একটা জায়গায় যেন আপনার আরাম করতে লাগলেন। আরাম করতে করতে চোখটা বন্ধ করেছে, ঘুম চলে এসেছে। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, আজকে কাবা ঘর নবীর রওজা তুমি হাতে করে উঠায় নিয়ে যাও, আর রাবিয়া বাসরিকে ওই জায়গায় ঘোরায় দাও, আমি আল্লাহ তার হজ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আপনার কাবা ঘর নিয়ে আসলো, তফ করায় নিল। আমার নবীজি রাবিয়া বাসরির স্বপ্নে আসলো, আবার নবীজি দর্শন দিল, আর রাবিয়া বাসরিকে বলে দিল, রাবিয়া বাসরি আর তোমাকে সোনার মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহ তোমার হজ কবুল করেছে। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আজকে গাউসে পাকের উদ্দেশ্যে আজকে এই রাত্রিটা আমরা অতিবাহিত করতেছি। আজকে গাউসে পাক আমাদের যে নসিহা দিয়ে গেছে, আজকে গাউসে পাক যে আমাদের সিলসিলা দিয়ে গেছে, আজকে গাউসে পাক যে আমাদের সুপথের পথটা দিয়ে গেছে, ওই পথ যদি আমরা অতিক্রম করে ওই পথ যদি আমরা ধরে চলতে পারি, কাল কিয়ামতের দিনে আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাব। আজকে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন
মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনারা হচ্ছেন আমার রাসূলের আওলাদ, অতএব রাসূলের বংশধর। অতএব আজকে ইনারাকে যদি আমরা স্মরণে রাখি, ইনাদেরকে যদি মহব্বত করি, নবী প্রেম করা হবে। কারণ আমার নবী বলেছেন যে আমার আওলাদকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাইরা, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকল বলে আমিন সুম্মা আমিন। আসেন মহব্বতের সহিত নবীজিকে একবার সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া